সবাই অনেক ভালো আছে। আমরা আলোচনা করতেছি রাইট ফ্রম আ ভার্ব মেট্রিক। এখানে রাজশাহী বোর্ড 2025 অথবা দিনাজপুর বোর্ড 2024, ময়মনসিংহ 2023 এবং ঢাকা বোর্ড 2022 আমাদের কোশ্চেনটি এসেছে। এখানে আমরা যদি দেখি ওয়ার্ডগুলো আমাদের বক্সের মধ্যে একটা লেগ, এলএজি, লেগ লেগ মানে পা, কিন্তু আসলে লেগ মানে পিছনে। রিচ শব্দটার অর্থ হলো পৌঁছানো, লিড শব্দের অর্থ হলো পরিচালনা করা, ফলো শব্দের অর্থ হলো অনুসরণ করা, ডিপেন্ড শব্দটার অর্থ হলো নির্ভর করা, বিল্ড শব্দটার অর্থ হলো নির্মাণ করা, রিমেম্বার অর্থ হলো স্মরণ করা, বি শব্দের অর্থ আমরা জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। আইডল শব্দের অর্থ আইডল শব্দের অর্থ হলো অলসতা, ওয়ার্ক মানে কি কাজ করা। সো আমাদের আলোচনা করতে হবে যে আসলে রাইট ফ্রম আ ভার্বের রুলসের গুরুত্বটা যতটা তার চেয়ে বেশি গুরুত্ব হলো আমাদের কনটেক্সট এবং মিনিং। অর্থাৎ আমরা যদি রাইট ফ্রম আ ভার্বের এই প্যাসেজটা দেখি তাহলে প্যাসেজটা সাধারণত হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কেন আমাদের বুঝতে হবে, পুরো রাইট ফ্রম আ ভার্বের প্যাসেজটার মধ্যে যে কোনো একটা ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে সবগুলো ভার্ব কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে। সো আমরা যদি এখানে দেখি বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের উন্নতি বা দেশের উন্নয়ন ডিপেন্ডস মানে নির্ভর করে কিসের উপর, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ সম্পদগুলোর সঠিক উপযোগিতার উপরে নির্ভর করে দেশের উন্নতিটা। উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের উচিত নয় একটা অলস জীবন পরিচালনা করা। উই শুড অল ওয়ার্ক অথবা উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবাইকে কি করতে হবে, দেশটা নির্মাণ করা উচিত, তৈরি করা উচিত। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সকলের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এই যে ওয়ার্ক হ্যাভ টু, আমরা জানি যে হ্যাভ টু হলো একটা মোডাল অক্সিলারিজ, সাধারণত আমরা জানি যে মোডাল অক্সিলারি পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের ব্যবহারে। সুতরাং এখানে কি হয়েছে যে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা দরকার। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোনো দেশেই পারে না উন্নতি করতে কি ছাড়া, ইন্ডাস্ট্রি ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া। উই শুড অল রিমেম্বার, আমাদের সকলের উচিত মনে রাখা যে কি ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রমী হলো উন্নয়নের চাবিকাঠি, অর্থাৎ সফলতার চাবিকাঠি। ইফ উই কি আইডল দ্য ডেজ আওয়ে, যদি আমরা দিনগুলো অলসভাবে কাটাই তাহলে উই উইল লেগ বিহাইন্ড, আমরা কি পড়ে যাব, আমরা পিছনে পড়ে যাব। উই উইল লেগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, দেশগুলো যেগুলো হলো কি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী কি হতে পারে, ক্যান রিচ অথবা ক্যান হ্যাভ রিচ, বা আমরা ব্যবহার করতে রিচ ব্যবহার করলেও সমস্যা নাই। অর্থাৎ দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, দেশগুলো যেগুলো ইন্ডাস্ট্রিয়াস, যেগুলো পরিশ্রমী, ক্যান রিচ পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের শীর্ষ চূড়ায় পৌঁছতে পারে। সো উই শুড ফলো দ্যাম, তাই আমাদের উচিত ওদেরকে কী করা, অনুসরণ করা, অর্থাৎ তাদেরকে আমাদের ফলো করা উচিত। সো এই যে আমরা যদি দেখি যে তোমাদের বলা হয়েছে কনটেক্সের কথা, পুরো প্যাসেজটার ভার্বগুলো কিন্তু সবগুলোই প্রেজেন্ট ফর্মেই ব্যবহার হয়েছে, কারণ আমাদের কনটেক্স হলো প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানকালের ঘটনা হওয়ার জন্যই সাধারণত আমাদের সকল ভার্ব প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করেছে, এবং অধিকাংশ ভার্বই কিন্তু প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে মনে রাখা আমাদের দরকার যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, তার সাথে ফিউচার ইনডিফিনিট, এই তিনটা টেন্সের ভার্বগুলো সাধারণত প্রায় 90% হয়, অর্থাৎ পুরো ইংলিশের যতগুলো ভার্ব গঠন হয় এই তিনটা টেন্সের ভার্বগুলো 90% পর্যন্ত হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।